চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক। আমাদের নিজেদের শরীরের ভেতরেই ঘটে যাওয়া এক যুদ্ধের গল্প, যেখানে এক ক্ষুদে বীর লড়ছে এক বিশাল শত্রুর বিরুদ্ধে। আর এই গল্পের শেষে আমরা জানব কিভাবে আমরা সেই বীরকে তার লড়াইয়ে সাহায্য করতে পারি। কখনো কি মনে হয়েছে যে ছোট্ট একটা পিল কিভাবে আমাদের শরীরের ভেতরকার এত বড় একটা যুদ্ধ জিতিয়ে দেয়? প্রশ্নটা শুনতে সহজ হলেও এর ভেতরের গল্পটা কিন্তু দারুণ। চলুন সেই রহস্যটাই আজ ভেদ করা যাক। তো চলুন গল্পের নায়কের সাথে পরিচিত হওয়া যাক। আমাদের এই বীরের নাম হল অ্যান্টিবায়োটিক, আর ওর একটাই কাজ, একটাই মিশন, আমাদের শরীরকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করা। আচ্ছা, তাহলে এই অ্যান্টিবায়োটিক জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, এটা একটা স্পেশাল ওষুধ যার একটাই টার্গেট ব্যাকটেরিয়া। ও শুধু ব্যাকটেরিয়াকেই খুঁজে বের করে, তারপর হয় ওদের সরাসরি মেরে ফেলে অথবা ওদের বেড়ে ওঠাকে এমনভাবে থামিয়ে দেয় যাতে আমাদের শরীরের নিজস্ব সৈন্যরাই বাকি কাজটা সেরে ফেলতে পারে। তবে আমাদের এই হিরোর কিন্তু একটা গোল্ডেন রুল আছে। ও শুধু আর শুধু ব্যাকটেরিয়ার সাথেই লড়াই করে। ভাইরাসের বিরুদ্ধে কিন্তু ও একদমই কাজ করে না। কেন বলুন তো? কারণটা হলো, ভাইরাসের শরীরে এমন কোনো কিছুই নেই যাকে অ্যান্টিবায়োটিক আক্রমণ করতে পারে। ওর অস্ত্রগুলো ভাইরাসের জন্য তৈরিই নয়। আমাদের এই বীরের কাছে মূলত দুই ধরনের সুপার পাওয়ার আছে। একটা হলো ব্যাকটেরিসাইডাল, এ পাওয়ার দিয়ে ও সরাসরি ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। আরেকটা হলো ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা দিয়ে ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিকে থামিয়ে দেয়, মানে ওদেরকে দুর্বল করে দেয়, আর তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এসে ওদেরকে শেষ করে ফেলে। মনে রাখা খুব সোজা, সাইডাল মানে কিলিং বা মেরে ফেলা, আর স্ট্যাটিক মানে স্টপ বা থামিয়ে দেয়া। এইবার আসছে গল্পের সবচাইতে ইন্টারেস্টিং পার্ট। চলুন দেখি আমাদের এই বীর ঠিক কোন কোন গোপন অস্ত্র দিয়ে ব্যাকটেরিয়াদের ঘায়েল করে। হ্যাঁ, ঠিকই দেখছেন। ব্যাকটেরিয়াকে হারানোর জন্য অ্যান্টিবায়োটিকের কাছে মোট 5টি গোপন অস্ত্র আছে। এই 5টি অ্যাট্যাক পয়েন্ট জানলেই অ্যান্টিবায়োটিকের পুরো কাজের ধরনটা পরিষ্কার হয়ে যাবে। এই 5টি টার্গেট কি কি? ভাবুন তো, একটা ব্যাকটেরিয়া হলো একটা দুর্গের মতো। অ্যান্টিবায়োটিক সেই দুর্গের 5টা দুর্বল জায়গায় আক্রমণ করে। জায়গাগুলো হল দুর্গের প্রাচীর, ভেতরে জিনিসপত্র তৈরির ফ্যাক্টরি বা রাইবোজোম, দুর্গের মূল নকশা বা ডিএনএ, এর সুরক্ষার ঢাল বা মেমব্রেন, আর সবশেষে দুর্গের জ্বালানি বা শক্তি সরবরাহ ব্যবস্থা। প্রথম আর সবচেয়ে কমন অস্ত্রটা হল ব্যাকটেরিয়ার বাইরের শক্ত প্রাচীরটাকেই ভেঙে দেওয়া। অ্যান্টিবায়োটিক এমনভাবে কাজ করে যাতে ব্যাকটেরিয়া তার এই দেয়ালটা ঠিকমতো বানাতেই না পারে। ফলাফল, দেয়ালটা দুর্বল হয়ে যায় আর ভেতরের চাপে ব্যাকটেরিয়াটা একটা বেলুনের মতো ফেটে যায়। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, আমাদের নিজেদের শরীরের কোষে এইরকম কোনো দেয়ালই নেই, তাই এই আক্রমণে আমাদের কোনো ক্ষতি হয় না। দ্বিতীয় অস্ত্রটা হল ব্যাকটেরিয়ার ভেতরের প্রোটিন তৈরির কারখানাটাকেই বন্ধ করে দেওয়া। এই কারখানার নাম হল রাইবোজোম। অ্যান্টিবায়োটিক সোজাই কারখানায় ঢুকে এর কাজ থামিয়ে দেয়, আর প্রোটিন তৈরি বন্ধ হয়ে গেলে ব্যাকটেরিয়া আর বাঁচতে বা বাড়তে পারে না। এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না, যে এই অস্ত্রটা আমাদের শরীরের কারখানাগুলোর কোনো ক্ষতি করে না কেন? কারণটা খুবই ইন্টারেস্টিং। ব্যাকটেরিয়ার রাইবোজোম আর আমাদের কোষের রাইবোজোম দেখতে আর গঠনে আলাদা। ব্যাকটেরিয়ারটা হলো 70S আর আমাদেরটা 80S। এই পার্থক্যের জন্যই অ্যান্টিবায়োটিক একদম নিখুঁতভাবে শুধু শত্রুর ফ্যাক্টরিকেই চিনে নিয়ে আক্রমণ করে। আমাদের বীরের পরের দুটো অস্ত্র আরও মারাত্মক। একটা হলো ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির মূল নকশা, মানে ও ডিএনএ কপি করার প্রক্রিয়াটাই থামিয়ে দেওয়া। ডিএনএ কপি না হলে তো ব্যাকটেরিয়া আর সংখ্যায় বাড়তে পারবে না, তাই না? আরেকটা কৌশল হলো ব্যাকটেরিয়ার শরীরকে ঘিরে থাকা পাতলা পর্দা বা মেমব্রেনে ফুটো করে দেওয়া। এতে ব্যাকটেরিয়ার ভেতরের সবকিছু বাইরে বেরিয়ে আসে, আরও মারা যায়। আর শেষ মানে 5 নম্বর অস্ত্রটা হলো ব্যাকটেরিয়ার ফিউল সাপ্লাই বা জ্বালানি সরবরাহ লাইনটাই কেটে দেওয়া। ব্যাকটেরিয়ার ডিএনএ বানানোর জন্য ফোলেট নামের একটা জরুরি জ্বালানি লাগে, যেটা ও নিজেই তৈরি করে। অ্যান্টিবায়োটিক ঠিক ওই ফোলেট তৈরির রাস্তাটাই ব্লক করে দেয়। আর এখানেও মজার ব্যাপার হলো, আমরা মানুষরা কিন্তু এই ফোলেট খাবার থেকে পাই, তাই এই আক্রমণেও আমাদের শরীর পুরোপুরি নিরাপদ থাকে। কিন্তু গল্পে তো একটা টুইস্ট থাকবেই, তাই না? আমাদের বীর যেমন চালাক, শত্রুও কিন্তু কম যায় না। অনেক সময় ব্যাকটেরিয়ারাও পাল্টা লড়াই করতে শিখে যায়। চলুন দেখি তখন কি হয়। এই ঘটনাটাকেই বলে
অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে যখন ব্যাকটেরিয়া আমাদের হিরোর অস্ত্রগুলোকে চিনে ফেলে এবং নিজেকে এমনভাবে বদলে নেয় যে ওই অস্ত্রগুলো আর ওর কোনো ক্ষতিই করতে পারে না। কিন্তু ব্যাকটেরিয়া এই ক্ষমতাটা পায় কিভাবে? মূলত দুটো উপায়। প্রথমটা হলো জেনেটিক মিউটেশন, মানে হঠাৎ করে ওর ডিএনএতে এমন একটা বদল আসে যেটা ওকে অ্যান্টিবায়োটিক থেকে বাঁচিয়ে দেয়। আর দ্বিতীয় উপায়টা আরও চালাকির। এটাকে বলে হরিজন্টাল জিন ট্রান্সফার, মানে একটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া আরেকটা সাধারণ ব্যাকটেরিয়াকে একটা প্যাকেজের মাধ্যমে এই বাঁচার কৌশলটা শিখিয়ে দেয়। অনেকটা বন্ধুর কাছ থেকে পরীক্ষার উত্তর জেনে নেবার মতো ব্যাপার। তো এই সুপার পাওয়ার ব্যাকটেরিয়ারা ঠিক কি কৌশল ব্যবহার করে আমাদের হিরোকে ফাঁকি দেয়, চলুন ওদের চালাকিগুলো একটু কাছ থেকে দেখি। এই ধূর্ত ব্যাকটেরিয়াদের কাছেও পাল্টা 5টি কৌশল আছে। 1. ওরা এমন এনজাইম তৈরি করে যা অ্যান্টিবায়োটিককে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। 2. ওরা নিজেদের টার্গেটের আকারটাই বদলে ফেলে যাতে অ্যান্টিবায়োটিক আর ওখানে জুড়তে না পারে। 3. ওরা শরীরের ভেতর একটা পাম্প বসিয়ে নেয় যা অ্যান্টিবায়োটিক ঢোকার সাথে সাথেই ওকে বাইরে বের করে দেয়। 4. ওরা নিজেদের ঢোকার গেটগুলোই এমনভাবে বদলে ফেলে যে অ্যান্টিবায়োটিক আর ভেতরেই আসতে পারে না। আর সবচেয়ে চালাক কৌশলটা হলো অ্যান্টিবায়োটিক যে রাস্তাটা বন্ধ করেছে সেটাকে পুরোপুরি এড়িয়ে ওরা নিজেদের কাজ সারার জন্য একটা নতুন রাস্তাই বানিয়ে ফেলে। তাহলে কি আমাদের বীর হেরে যাবে? না, এই কঠিন লড়াইয়ে আমরাই হতে পারি ওর সবচেয়ে বড় সহযোগী। আমাদের কিছু সাধারণ সচেতনতাই কিন্তু এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে। রেজিস্ট্যান্সের সবচেয়ে বড় কারণ হল অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার। যখন আমরা সাধারণ সর্দি-কাশির মতো ভাইরাল অসুখে অ্যান্টিবায়োটিক খাই বা কোর্স শেষ না করেই ওষুধ খাওয়া বন্ধ করে দিই, তখন কি হয় জানেন? শরীরের দুর্বল ব্যাকটেরিয়াগুলো তো মরে যায়, কিন্তু যে একটা চালাক আর শক্তিশালী ব্যাকটেরিয়া বেঁচে থাকে তারা পুরো জায়গাটা পেয়ে যায় আর কোনো বাধা ছাড়াই নিজেদের সংখ্যা লাখ লাখ গুণ বাড়িয়ে তোলে। এভাবেই জন্ম হয় ভয়ঙ্কর সুপারবাগের। এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা সবারই ভেঙে নেওয়ার দরকার। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে কিন্তু আমাদের শরীরটা রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া নয়। রেজিস্ট্যান্ট হয় আমাদের শরীরের ভেতরে থাকা ওই নির্দিষ্ট ব্যাকটেরিয়াগুলো, মানুষটা নয়, জীবাণুটা রেজিস্ট্যান্ট হয়। এই লাইনটা মনে গেঁথে নিন। একটা অসম্পূর্ণ কোর্স মানে হলো নিজের শরীরের ভেতরে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া তৈরির একটা কারখানা খুলে দেওয়া, কারণ বেঁচে যাওয়ার শক্তিশালী ব্যাকটেরিয়াগুলোই পরে বহুগুণে বেড়ে ওঠে। তাহলে আমাদের বীরকে সাহায্য করার উপায় কি? খুব সহজ। 1. ডাক্তার যতদিন ওষুধ খেতে বলবেন ঠিক ততদিনই খেতে হবে। জ্বর বা অসুস্থতা কমে গেলেও কোর্স শেষ করতে হবে। 2. ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। 3. সাধারণ ভাইরাল জ্বরে এর কোনো কাজ নেই, তাই এটা ব্যবহার করা যাবে না। আর সবশেষে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে শুরুতেই সংক্রমণ ঠেকানোর চেষ্টা করতে হবে। আজকের পুরো আলোচনা থেকে যদি একটাই কথা মনে রাখতে হয় তাহলে সেটা হলো এই লাইনটা। আমাদের হিরো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে হারানোর জন্য 5টা অস্ত্র ব্যবহার করে, আর আমাদের একটুখানি ভুল ব্যাকটেরিয়াকে পাল্টা 5টা কৌশল শিখিয়ে দেয়। তাই এই যুদ্ধে আমাদের বীরকে জেতানোর সবচেয়ে সহজ আর সেরা উপায় হলো সবসময় ডাক্তারের পরামর্শ মেনে চলা আর ওষুধের কোর্সটা সম্পূর্ণ করা।